হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। চাউমিন খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। এখন আমরা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সুস্বাদু সব চাউমিন খেয়ে থাকি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত ধরনের চাউমিন বা নুডলস পাওয়া যেত না। তখন আমাদের সব থেকে পছন্দের যে চাউমিনটা ছিল সেটা হলো আলু চাউমিন। আজ হয়তো আমরা বাড়িতেও বিভিন্ন ধরনের সুস্বাদু সব নুডলস বানিয়ে থাকি, কিন্তু ছোটবেলার সেই আলু চাউমিনের স্বাদ কখনো ভোলার নয়। তো চলো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই স্পেশাল ছোটবেলার আলু চাউমিন রেসিপি। এই রেসিপিটার জন্য এখানে আমাদের লাগছে 1 প্যাকেট চাউমিন। এই রেসিপিটার জন্য স্পেশাল কোনো নুডলসের প্রয়োজন নেই। বাজারে একদম যে সাধারণ চাউমিন কিনতে পাওয়া যায় সেই চাউমিনই আমাদের লাগবে এখানে। তো আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি। এবার আসি এই রেসিপির প্রধান উপকরণে, সেটা হলো আলু। এখানে আমাদের লাগছে 3টে মাঝারি মাপের আলু। আলুগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে। আলুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই চাউমিনের প্রধান উপকরণ আলু হলেও কখনো কখনো কিন্তু এর মধ্যে ফুলকপি কিংবা গাজরও পড়তো, আর খেতে কিন্তু মন্দ লাগতো না। তো এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 প্যাকেট চাউমিনের জন্য এখানে আমি নিয়েছি 4টে ডিম। ডিমটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি নিতে পারো। 2টো মাঝারি মাপের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 2 ইঞ্চি আদা। আদাটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আর রয়েছে 4-5টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা রয়েছে। লাগবে আমাদের পরিমাণ মতো লবণ আর রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা চাউমিনটা সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ করার জন্য একটা সসপ্যানে জল গরম করতে বসিয়েছি। জলটা ফুটে উঠলে চাউমিনটা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার চাউমিনটা দিয়ে দেব। হাই ফ্লেমে চাউমিনটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। চাউমিনটাকে হাই ফ্লেমে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। চাউমিনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে চামচ দিয়ে চাউমিনগুলোকে একটু ছোট ছোট করে টুকরোও করে নিয়েছিলাম। এবার এটা ছেঁকে রাখবো। এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি। এটার মধ্যে চাউমিনটা খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জলে 1 থেকে 2 বার ধুয়ে নেব। তাতে করে চাউমিনটা একদম ঝরঝরে থাকবে। চাউমিনটাকে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে রয়েছে। এবার আমরা সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মাঝখানে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেব। ওপর থেকে একটু লবণ দিয়ে দেব, 1/2 চামচের একটু কম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা লাগিয়ে দেব। এভাবে ডিমটা ভেজে নিলে ডিমটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। দু 3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে রাখবো। এবার ওই একই কড়াইতে আবারও দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এবার তেলটা একটু বেশি পরিমাণেই দেব।
তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। আদাটাকে লো ফ্লেমে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। সাথে দিয়ে দেব ফুলকপি। একই সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি। এখানে আমাদের লাগছে 1 চামচ লবণ। হাই ফ্লেমে সবকিছু খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে 3 মিনিট আর লো ফ্লেমে 2 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম। আলু আর কপিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে হাই ফ্লেমে আরো 1 মিনিট ভেজে নেব। লঙ্কাগুলো দেওয়ার পর হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নিয়েছিলাম। এবার চাউমিনটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ চাউমিনটা কি সুন্দর ঝরঝরে রয়েছে। আমি যেভাবে দেখালাম এভাবে তোমরা যদি বানাও তাহলে কিন্তু একদম এরকম ঝরঝরে আর পারফেক্ট হবে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। আর এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখবো। সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আর লবণ অ্যাড করব না। সবজির সাথে চাউমিনটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ এখনই কতটা ইয়াম্মি দেখতে লাগছে এটা। এবার আমরা ডিমগুলো মিশিয়ে দেব। ডিমের সাথে চাউমিনটা হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ছোটবেলার সেই স্পেশাল আলু চাউমিন। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমাদের সুস্বাদু আলু চাউমিন সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমরা যতই সুস্বাদু সমস্ত নুডলস খেয়ে থাকি না কেন, এই আলু চাউমিনের স্বাদ সম্পূর্ণ আলাদা। আমার কাছে তো সমস্ত নুডলস একদিকে আর এই আলু চাউমিন একদিকে। তোমরা এই রেসিপিটা যদি খেয়ে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি খেয়ে না থাকো তাহলে আমি আজকে যেভাবে বানিয়ে দেখালাম এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছে করবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।